যাবে। আই এম প্রীতম। You are the sun. Say hi on Kolkata. আজকে এসেছি মধ্যমগ্রাম, মানে মধ্যমগ্রাম মানেই বুঝতে পারছো, কিন্তু মধ্যমগ্রাম মানে অনেকে বুঝতে পারছো যে উজ্জ্বলদা নয়তো আহার এইসব কিচ্ছু না। আজকে এসেছি মানে ফুড পিপল অক্ষয় চক্রবর্তীর আজকে একটা নতুন দোকান ওপেনিং হচ্ছে, সেখানেই জাস্ট এসেছি। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক মধ্যমগ্রাম স্টেশনের ঠিক বাইরের সাইডে। আর যা গরম, মানে গরমের মধ্যে ব্লগ একমাত্র তোমাদের ভাই ছাড়া কেউ বানাবে না। তো চলো এবার কীভাবে যাবো সেটা তোমাদের দিতে দিই। ভাইকে বলবো একটু ক্যামেরাটা ঠিক এই যে সাইড থেকে দেখতে পাচ্ছ, এই সাইডটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন। এই হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন। ঠিক এখান থেকে সোজা এগিয়ে আসলে ভাই বলবো ক্যামেরাটা একটু ঘুরিয়ে দাও। ঠিক এই রাস্তা দিয়ে আমরা চলে যাবো সোজাসুজি। তো এখান থেকে যাওয়ার পরে অক্ষয়দার দোকানটা কোথায়, কীভাবে মানে কোথায় আছে সেটা সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবো, এবং কতটা কী খাবারের টেস্ট হয় সেটা আমরা জানি না, কারণ যেহেতু এসছি অক্ষয়দা যেহেতু প্রপার ফুড ব্লগার, সেহেতু আশা করছি ভালো হবে। দেখা যাক কী হয়। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটা প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে। সার্থক হলো একদম। এই কথাগুলো যখন শুনি তখন একটা আলাদা, মানে ওরকম ভিড় আমি সচরাচর কোনো দোকানে পাইনি। একমাত্র ওরকম ভিড় দেখেছি আমি ডিবাপি আর দাদা বৌদি, ওরকম কুপন কেটে তোমার দোকানে যে নিয়মটা রয়েছে। আর একটা কথা বলছি, তুমি কি আর কোনো চিন্তা ভাবনা আছে মানে ভবিষ্যতে যে কোনো আউটলেট খোলার বারাসাতের দিকে? না, বারাসাতের দিকে না, এখন দীঘাতে কথাবার্তা চলছে। আচ্ছা, তার জন্যই আজকে এসেছি। এখান থেকে যাব, এখান থেকে গিয়ে কথা বলবো, দীঘার ব্যাপারটা ফাইনাল করবো আজকে। আচ্ছা আচ্ছা, মানে দীঘার সবার প্রিয় বাঙালির জায়গা, ডেস্টিনেশন বলতে গেলে দীঘাতে খোলার। রাহুল একটা ছবি তুলবো বলছি দাদা, দীঘাতে খোলার এই চিন্তা ভাবনা কি করে এলো? মানুষের জন্য সেই চিন্তা ভাবনাই নিয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে তো মানুষজন ফোন করে যে দাদা তোমার বিরিয়ানিটা অনেক দূরে, আমরা যেতে পারছি না, আমরা খেতে পারছি না। তো আমি মনে করি পশ্চিমবঙ্গের সব ধরনের মানুষ একবার না একবার বছরে দীঘায় আসে। আচ্ছা আচ্ছা, গরিব থেকে বড়লোক সবাই আসে, সবাই ঘুরতে যায়। আমরা তার জন্যই দীঘা খোলা, যাতে সবাই ওইখানে গিয়ে আমার বিরিয়ানিটা উপভোগ করে। আজকে ফাইনাল কথাবার্তা হবে পরে। আচ্ছা, একদম। তো আমরা অপেক্ষায় রয়েছি। বাঙালি যে কম্বো পাড়ার যে ওপেনিংটা হচ্ছে দাদা সেই কারণে কি কেমন ফিল হচ্ছে? ভালো লাগছে। দাদাকে পার্সোনালি মানে কংগ্রাচুলেশন জানাতে এসেছি, যাতে দাদার ব্যবসা আরও বড় হয়, আরও অনেক বড় হয়। আর কম্বো পাড়ারও যেন ব্রাঞ্চ মধ্যমগ্রাম থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, এই মানে ভালোবাসা জানাবো, সেই কামনা করি। দাদার অনেক ভালো হোক, দাদার সদ্য বিবাহিত দাদার বিবাহিত জীবন অনেক ভালো কাটুক। সবাই মিলেমিশে আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে দাদাকে একটু সাপোর্ট করি। এতদিন তো দাদা আমাদের সাপোর্ট করে, একদম গিয়ে দাদার সাথে তোমরাও গিয়ে আমাদের ব্যবসাটাকে উঠিয়েছো। এখন দাদার টার্ন, দাদার সময় এসছে, দাদাকে একটু উঠাতে হবে। যদিও দাদার আলাদা পরিচিতির দরকার নাই, দাদার অনেক পরিচিতি, অনেক ফ্যান ফলোয়ার্স আছে, তবু এইখানে আসা মানে দাদার পাশে একটু দাঁড়ানো, আর কিছু না। দাদা এতদিন আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদেরও কর্তব্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দাদার সাথে একটু কথা বলি। মিষ্টিটা একটু ক্লোজ নিয়ে যাক। 360 কাকুকে দে তো, অক্ষয়দার বাবা। আমি এখন স্ট্রাগল করছি, আর আমি ঝুঁকি নিতে পছন্দ করি, আমি রিস্ক নিতে পছন্দ করি। আমার কি ছিল, আমি তো ভিডিও করতে আরামসে হয়ে যেত, বাট না, আমি রিস্ক নেব। আমাকে আরো মানে এগিয়ে যেতে হবে। আর তার থেকে বড় কথা, আমি যখন হাউসকিপিং এ একটা কাজ করতাম, তখন আমার একটা ড্রিম ছিল, আমার স্বপ্ন ছিল ক্যাফে খোলার। ভারী খাবারের কিন্তু দোকান, লাইক বিরিয়ানি, পোলাও, মাটন কষা, চিকেন কষা, এই কম দামে। আমি নিজে খেতে পারতাম না তখন, একটা সাধারণ মানুষ খেতে পারে, তোমরা সবাই এসছো, এটাই আমি কেমন লাগছে। ইউটিউব যবে দিয়ে আমি করি, তবে দিয়ে আমাকে তবে থেকে মানে এমন প্রথম সাবস্ক্রাইবার, তারপর আমার দাদা, খুব কাছের একজন দাদা, ঠিক আছে। উনি তো অভিষেক দা, আমাকে মানে যদি কেউ আমার ইউটিউব ক্যারিয়ারে প্রথম থেকে সাপোর্ট করে থাকে, তাহলে হচ্ছে এই মানুষটা। এটা অভিষেক দা। হ্যালো, হাই। সবাই আসুন, হাই করে দাও।
সবাই অক্ষয়ের দোকানে আসুন, এখানে খান, খুব ভালো খাবার পাওয়া যায় একদম রিজনেবল রেটে, বাইরে এখানে কোথাও পাবেন না। ফাইনালি এই মুহূর্তে অবশেষে অক্ষয়দার দোকান থেকে যা দেখতে পাচ্ছ পোলাও এবং চিকেন কষা, তার সঙ্গে স্যালাড ছিল, নিয়ে নিলাম। তো এবার একটু রিভিউটা দেয়, একটু দিয়ে দেবেন একটু পিছিয়ে যা ভাই, একটু ট্রাই করা যাক। মানে একদম গোবিন্দভোগ চালের পোলাও রয়েছে, মিষ্টি মিষ্টি একদম ওভারঅল ঠিক আছে। চিকেনের গ্রেভি, পোলাও, একটু পেঁয়াজ, একদম ঘরোয়া রান্না, বেস্ট খাবার। এর আগেও অনেক জায়গায় খেয়েছিলাম, বাট এর থেকে ভালো খাইনি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সঙ্গে কথা বলছি। একটা তোমার ভিডিওতে বলতে চাই, আজকে এই যে টোটাল জিনিসটা হয়েছে এর মেন কৃতিত্ব যদি দেওয়া যায় আমার শাশুড়ি, আমার শ্বশুর এবং আমার ওয়াইফ, আমার বড় শালি এবং আমার জেঠি শাশুড়িকে। কেন এত শর্ট টাইমিংয়ের মধ্যে এত আইটেম রান্না করা? আমি তো রয়েছি ব্যাকআপে, আমি তো করছি, বাট তারা সিরিয়াসলি মানে আমার আইডিয়ার বাইরে তারা এত সুন্দর করে এত কিছু কীভাবে অ্যারেঞ্জ করবে। প্রচুর ভালো খেতে, ঠিক আছে, দারুণ খেতে। যাই হোক, পোলাওটা করেছে নীতিশা, ও করেছে, হ্যাঁ মানে ও বলতো বরাবর যে চিকেন কষাটা আমার করেছে, শাশুড়ি শ্বশুর নাড়িয়েছে, আমিও নাড়িয়েছি, সবাই নাড়িয়েছে। চিলি চিকেনটা এখনো যদিও ট্রাই করোনি, চিলি চিকেনটা এখনো বেঁচে আছে। তাই আজকে একটু ভেতরে আসলাম, ভেতরে এসে অক্ষয়দার দোকানটা আকাশ একটু ওয়েট করতে হবে, কিছু মনে করো না না, আরে কি মনে করো, তোমার স্ট্রাগলিং স্টোরিটা কত সুন্দর করে দাঁড়ায়। খেয়েছো? ভালো লেগেছে? শেষ হয়ে গেছে তো? না,